নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে দেখতে একটা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর মানে বিভিন্ন খাওয়া দাওয়া। এই দুর্গাপুজোতে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারবেন। সেটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিনস বা বটবটি। এখানে সবজিগুলো ঠিক এইভাবেই কাটতে হবে। আর যে বটবটি সেটা এরকম অ্যাঙ্গেলে কেটে নিতে হবে, তবে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এছাড়াও এখানে আপনারা ফ্রোজেন মটর ব্যবহার করতে পারবেন। এই সময় তো মটরশুঁটি খুব একটা অ্যাভেলেবেলই পাওয়া যায় না, তাই ফ্রোজেন মটর ব্যবহার করতে পারবেন। এইবার এখানে আমি 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাসমতি চাল ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিন্তু চাল খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। চাল প্রথমেই ধুতে হবে, ভিজিয়ে রাখার পর ধুলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। যতক্ষণ না চালের ঘোলা ভাবটা যাচ্ছে জলে, ততক্ষণ চাল ধুয়ে নিতে হবে। চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর অন্য একটা পাত্রে আমি একটা বড় ডেচকি নিয়েছি, তার মধ্যে গরম করতে বসাবো জল। এতে দিচ্ছি আমি 3 লিটার জল, সেটা আমি গরম করতে বসাবো। এর মধ্যে দিচ্ছি 3টে এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে। আর দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, আর দেবো জয়িত্রী ও স্বাদমতো লবণ। লবণ দিয়ে লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু জলের মধ্যে লবণ দিতে হবে, তবে ভাতের মধ্যে লবণের স্বাদ আসবে। এবার গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে জল ধীরে ধীরে গরম হয়। অন্যদিকে গ্যাসের চুলায় কড়া বসিয়ে হাই ফ্লেমে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল। এখানে সর্ষের তেলে ব্যবহার করা যাবে না। তেল খুব ভালো করে গরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। কেটে রাখা বিনস দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এইবার এর মধ্যে দেবো গাজর কুচি। গাজর কুচি দিয়ে গাজর কুচি ও বিনস একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে সামান্য লবণ। অবশ্যই কিন্তু সবজির মধ্যে সামান্য লবণ দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সবজি কিন্তু ঢাকনা চাপা দিয়ে ভাজলে চলবে না। ঢাকনা চাপা দিয়ে ভাজলে সবজি ভাজার সাথে সাথে খুব নরম হয়ে যাবে ও গলে যাবে। দেখুন ভালো করে যে আমি সামান্য লবণ দিয়ে সবজির সাথে খুব ভালো করে লবণ মিশিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম, গাজর ও বিনসের সাথে একসাথে মিশিয়ে নেবো ও খুব ভালো করে ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। হাই ফ্লেমে সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হোক, অন্যদিকে দেখবো জল কতটা গরম হয়েছে। আধ ঘন্টার মধ্যে চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে। এইবার চাল এই জলের মধ্যে তুলে দেবো। দেওয়ার পর হালকা হাতে এটা একটু নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নেওয়ার পর এটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম হাই করে দেবো, যাতে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিজিয়ে রাখলে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে যে সবজি ভাজা ছিল সেটাও আমার ভাজা হয়ে এসেছে। এইবার এই সবজির মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেবো কাজু ও কিশমিশ। অবশ্যই কিন্তু কাজু কিশমিশের ব্যবহার এখানে করতে হবে। আমি মাঝখানটা খুব ভালো করে ফাঁকা করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু কাজু ও কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে প্রথমে তেলে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এটা সবজির সাথে একসাথে মিশিয়ে ভেজে নেব। দেখুন সবজি এখানে কত সুন্দর ভাজা হয়েছে। শুধু ভাজা হয়েছে তাই না, এটা কালারফুলও আছে। সবজি ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, যাতে কালারফুলও থাকে ও খুব সুন্দর ভাজা হয়। এখানে সব কিছু আমার খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। যেই প্রসেসে আমি সবজি ভাজলাম, সেই একই প্রসেসে যদি আপনারাও সবজি ভাজেন, তাহলে সবজিগুলো এরকম সুন্দর ভাজা হবে, এরকম কালারফুল থাকবে। তাই সবজিগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ভেজে নেবেন। সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার দেখি ভাতের কী অবস্থা। ঢাকনাটা খুলে সাইডে রাখবো, নাহলে ফ্যান উপচে পড়তে পারে। দেখো এটা খুব সুন্দর ফুটছে। আবারও হালকা হাতে এটা একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো ভাত আমার অনেকটাই হয়ে এসেছে। ভাত যখন 70 থেকে 80% সেদ্ধ হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে। তাই আগে থেকে ফ্যান ঝরিয়ে রাখার ব্যবস্থা করে রাখবে। ভাত এখানে আমার প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। ভাত কিন্তু একটু শক্ত থাকতেই নামাতে হবে, তবেই ভাত ঝরঝরে হবে। ফ্যান ঝরিয়ে নেওয়া হয়ে গেলে ভাত একটা অন্য বড় পাত্রে নামিয়ে নিতে হবে ও হালকা করে মেলে দিতে হবে, যাতে এর মধ্যে যে ভাপটা আছে সেটা বেরিয়ে যায়। তাহলে ভাতটা খুব ঝরঝরে থাকবে। খুব ভালো করে মিলে দেওয়ার পর আবারও কিছুটা পর এটাকে এইভাবে উল্টে নিতে হবে। ঠিক এইভাবে উল্টে নেওয়ার পর আবারও হালকা করে একটু মিলে দিতে হবে। আর এই গরম ভাতে দিয়ে দিতে হবে চিনি।
ভাতের ওপর আমি 3 চামচ চিনি ছড়িয়ে দেবো। চিনি ছড়িয়ে দেওয়ার পর ভাতটা ঠিক এইভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর উল্টো দিকেও একইভাবে আমি আবারও 3 চামচ চিনি ছড়িয়ে দেবো। টোটাল 6 চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি। গরম ভাতে চিনি দিয়ে দিলে চিনি ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন, কিন্তু অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসে কিন্তু চিনি একটু বেশি পরিমাণেই ব্যবহার করা হয়। চিনি আমি ভাতের সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি। দেখো ভাতগুলো কত ঝরঝরে আর ভেঙেও যাচ্ছে না। এইবার আমি রাইস তৈরি করব। তার জন্য যে কড়াইতে আমি সবজি ভেজেছিলাম সেই কড়াইটা বসিয়ে নিয়েছি ও তার মধ্যে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 7 থেকে 8 চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘি গলে আসতে এর মধ্যে দিচ্ছি এলাচ, একটা তেজপাতা ও দারুচিনির টুকরো দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেম হাইতেই আছে। হাই ফ্লেমে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পরিমাণ ভাত। অর্ধেক পরিমাণ ভাত দেওয়ার পর অর্ধেক পরিমাণ ভেজে রাখা সবজি দিয়ে দেবো। দেওয়ার পর বাকি ভাতগুলো দিয়ে দেবো। তারপর বাকি সবজিগুলো একইভাবে ভাতের ওপর খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। এইভাবে সবজি ও ভাতের লেয়ার করে ভাত মেশালে খুব সুন্দরভাবে এগুলো ভাতের সাথে মেশানো যায়। এবার খুব সুন্দরভাবে হালকা হাতে আমি ভাতের সাথে সবজি মিশিয়ে নেবো। হালকা হাতে কিন্তু ভাতের সাথে সবজি মেশাতে হবে। আর এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। প্রথমে যদি হাই ফ্লেমে তোমরা ভাতগুলো কড়াতে দাও তাহলে তলার ভাতগুলো বসে যেতে পারে। তাই লো ফ্লেমে ভাত দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে সবজির সাথে ভাত খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে ভাত মিশিয়ে দিলে ভাতগুলো ভাঙবে কম ও খুব সুন্দরভাবে মেশানো যাবে। দেখো ভাতটা ঠিক কত ঝরঝরে আর এখানে ফ্রায়েড রাইস ঠিক কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এই পুজোতে অবশ্যই বাড়িতে এইভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।